কি বলেন বাবা এই নাও চকলেট খাও, শোনো নামাজে আসবা, আগামী ওক্তে যদি তুমি চিল্লাফাল্লা না করো তাহলে তোমার আবার আর একটা কাঠি লজেন দেবো। ইয়া চিল্লাফাল্লা করবে? এই কাজগুলো না করি ওরে বাবা। উনি তাশাহুদ পড়ে আর মনে মনে করে আত্তাহিয়াতুলিল্লাহ ধর বর্ণা সালাম ফিরো খুঁজির আত্তাহিয়াতুলিল্লাহ কি ডারে কাজ ছেলে যে এইভাবে চিল্লাচ্ছে আত্তাহিয়াতুলিল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কাজ চাইলে শালা শয়তান হয়েছে, একটা শয়তানের ধরা হবে। আত্তাহিয়াতুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা কাজ চাইলে আসসালামু আলাইকুম। এই কাজ চাইলে রে, এই চিল্লালো কি ডাই, এই কি ডাই? দোয়া না পড়ি খালি ও আত্তাহিয়াত ধরবো নামাজ শেষ করে। সত্যি বলছি না মিথ্যা বলছি? সূরাতে আলহামদুলিল্লাহ পড়তে যাই কোনে আর এক মাথায় যাই মনে পড়ে আজ বাজারে দোকানে যে কাস্টমার আইলো মেয়েটা ভালো সুন্দরী ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মন ঠিক করতে পারলো না, উনি আবার সাইলি বিলে ঠিক করতে যায়। ঠিক না বেঠিক? এই জন্য যুবকদেরকে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে। এই কিরাম বোর্ডে রয়েছে কেন, নামাজ পড়তে যাবে না? এই চলো তোমার নামাজ পড়তে যায়, এই বিকেলে টোন চলো ওঠো, বাদ দাও চলো নামাজ। আপনি দেখে দেখেন যায় কিনা, না দেখেতে আপনি ও বটতলায় গাঞ্জা টানে আর আপনি আরো বলি বেড়ান হয়েছে মকসেদের ছেলিয়ারটা খাই গাঞ্জা আছে তো ও খুশি, ও নামাজ পড়া ধরলে ওর রাগ ওঠে, আর গাঞ্জা খাই কেলাই কেলাই বলে। এই কাজগুলো করতে হবে ভাইরা আমার। তাহলে 1 নম্বর কাজ কি? নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর আমার যুবকেরা এই যে ভাই দেখেন দাড়ি রেখে দিতে, আরে এইভাবে দাড়ি রাখতে হবে। দাড়ি কি করতে হবে? রেখে দিতে হবে। সেভ করতে হবে, সেভ করা যাবে না। হ্যাঁ সেভ করা যাবে না, সেভ করতে হবে, দাড়ি রাখতে হবে। মনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত দেহের সাথে কবরে যায়, সেটা কি? দাড়ি। তাছাড়া আর একটাও যায় না। টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, পাগড়ি যাবে না, মেসওয়াক যাবে না, আতর যাবে না, সুরমা যাবে না, খুরমা যাবে না, কিছু যাবে না, দাড়িটা যাবে। এই দাড়িটা নিয়ে কবরে যান। অন্তত মরি যাবো কখন তা তো বলতে পারি না। আজকে হায়াত পুরলি, কালকে আবুল হায়াত শেষ, ঠিক কি না? তো সুতরাং দাড়িটা সেভ করতে হবে, সেভ করা যাবে না। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ টাকনুর উপরে কাপড় পরতে হবে। টাকনুর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনুর নিচেই যারা অহংকার বশত কাপড় পরে এই কাপড় এই অংশটুকু জাহান্নামে যাবে, কেটে তো আর ঢুকাবে না। সুতরাং টাকনুর উপরে কাপড়টা পরতে হবে। আমরা এটা চেষ্টা করব। দেখবেন টাকনুর উপরে কাপড় পরে আপনি যখন জুতো পাই দেন আপনার যে কি স্মার্ট লাগে, আর একজন টাকনুর নিচেই পরিয়ে নেত্রে নেত্রে যায় কুত্তার গু লেগে থাকবে। ঠিক না বেঠিক? দেখেন খেয়াল করে দেখবেন টাকনুর উপরে কাপড় পরবেন, আপনার আলাদা একটা স্মার্ট লাগে, হেঁটে যাবেন মনে হয় লিডার যাচ্ছে। হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেবেন। যেখানে দেখবেন যারে দেখবেন এই নামাজ পড়বা না, কাপড়ই সমস্যা, তো এখনো লুঙ্গিতি মতো কেন বাচ্চা রয়েছে এখন, এটা ছাড়ি দাও শোনা, এটা ছাড়ি দাও, ব্যাস লজ্জা পেয়ে যাবে। আচ্ছা কাল খেতে পড়বা না, ডাকেন 3 বার ডাকেন, যদি 4 বার এবার না যায় দেখেন আমি তো ডাকতেই পারেন না, আপনি উল্টো বলি বেড়ান। হ্যাঁ আব্দুর রহিমে চাইলে হয়েছে একটা, হ্যাঁ বুঝবেন ঠেলা, মানে আপনি আনন্দ পাইছেন। এই আনন্দ না পেয়ে তারে ডাকেন, তারে আহ্বান করেন। তাহলে সৎ কাজের আদেশ। 5 নম্বর কাজ কি? অসৎ কাজ। লাইলাতুল ফেব্রুয়ারিতে ভাই, লাইলাতুল ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে যে উঠবে রোড ব্লক দিতে হবে, ওই যে অপারেশন দিতে হবে, শাটার ফেলায় দাঁড় করাই বলতে হবে আমরা এই হাপানিয়া গ্রামের যুব সমাজ, তুমি যারে নিয়ে যাচ্ছ তোমার কি লাইসেন্স করা আছে নাকি নাই? লাইসেন্স বোঝেন তো? হ্যাঁ তা ভাই আমার লাইসেন্স করা, আমি বিয়ে করেছি, তাইলে তুমি লাইলাতুল ফেব্রুয়ারি তোমার জন্য ইবাদত জায়েজ। কথা মনে থাকবে? কিন্তু যদি লাইসেন্স করা না থাকে তোর জন্য কাজী রেডি, খরচ রহিম ভাই দেবে, তোর পড়ায় তারপর আজকে তুই ঘুরে বেড়াবি। এই কাজগুলো করা যাবে না। খালি হুজুরকে ধরি কয় বিয়ের কাগজপাতি কই না, সবাই ধরতে হবে পড়ে। ভাবিন নিয়ে বেড়াচ্ছাও কিনা লাইলাতুল ফেব্রুয়ারিতে? ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবিন নিয়ে গিয়ার মেরি বেড়াচ্ছাও কিনা? কথা কয় না। এ দায়িত্ব যুবকদের আছে না নাই? সমাজে অন্যায়, এই অন্যায় ঠেকাতে হবে। তাহলে এই অন্যায় ঠেকাতে গেলি কোথায় কি হচ্ছে এগুলো দেখি। অসৎ কাজে বাধা, ডাইরেক্ট বাধা। এই কিরাম বোর্ড চলবে না, বিয়ে বাড়ি কোনো ডিজে হবে না। কিসের ডিজে? ডিজে যদি বাজায় যুবকরা নোট করে রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো, যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে, ইমাম টাস করে চলে যাবে। আপনাদের এখানে কি বাজার? ফুলবাড়ি না আর একটু উপরে বাড়িনগর। বাড়িনগরে যাই মাইক ভাড়া দেয় যারা, আবু মাইকির বলবে 2টা স্পিকার দে,
দিয়ে ডিজে যে মিউজিক ওই ইয়েতে ভরি মেমোরিতে ভরে এই নিয়ে দিয়েতে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়েতে কুপান দিতে হবে, দে কুপান, আর আমরা নাচতেছি। ইমাম দে বাড়ি, ইমাম মুসাল্লি সহ নাইচে গায়ে তো বিকেলিটনের কবরে থেকে কথা মনে থাকবে। কারণ তোর বিয়ের দিন যদি ডিজে বাজাতি হয়, তোর মুসলমানের দিন নুনু কাটার দিন যদি ডিজে বাজাতি হয়, তোর গালে ভাতের দিন ডিজে বাজাতি হয়, তোর জন্মদিন বার্থডে ডিজে বাজাতি হয়, নতুন বছর 31st নাইট ডিজে বাজাতি হয়, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ডিজে বাজাতি হয়, তোর মরার দিন ইমাম এসে দোয়া করে তুই পাইছিস উকেনেও ডিজে। কথা ঠিক আছে তো বাজান? এগের হবে ছাগলের মতো, মানে সার বলছে যে এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 3টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? বলছে যে একটাও থাকে না। ওই একটাও থাকে না মানে 5টা ছাগলের মধ্যে 3টে বেরোয় গেল, একটাও থাকে না মানে? বলছে ছাগল আপনি চেনেন? 3টে বেরোয় গেলে আর 2টো বাগানে থাকে, ও 5 ও 2টো কখন চলে গেছে আপনি যেই দেখেন, সে 2টো 5 চলে গেছে। তো তোর যদি 3টেই ডিজে বাজে, তোর ইমামের জানাজার দিন তোর ইমামতি কোনে পাইছিস? ওই দিনও কুপা দিয়ে দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থিয়ে আসবে। মনে থাকবে এগুলো? এগুলো করেন, সমাজ যদি ভালো না হয়। আমার বললে আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি, যদি ডিজে বাজে সে বিয়েতে তো আমি যাই না, বরং ডিজে বন্ধ করা ছাড়া, বন্ধ করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করা, এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধ হয়, বন্ধ করবেন, করতে হবে। আমি মনে করি ছাদের উপরে আমি ঘুমিতে উঠেছি, ওয়াজ করে যাই, ফজর পড়ে ঘুমাইছি 11টার সময়, ওরে বাবা ঘুম কোনো খাট কেঁপে উঠেছে। আমি না কাছে মনে হয় ভূমিকম্প হচ্ছে, উইটে বোর বললাম কি হয়েছে? বলছে অমুকের মেয়ের বিয়ে হয়েছে। তাই যেই দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে। তো আমি আস্তে করে গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম, ভাবি আমার সাথে বলছে ও ভাই আমি দুঃখে জ্বালায় বাঁচছি রে ভাই, কে আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই, পরের বাড়ি চলে গেল ভাই, ও আল্লাহ আমি কি করে থাকবো? আল্লাহর কসম সত্য ঘটনা বলছে। তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে কাঁদতেছেন, তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছেন, অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন ভাই। আপনি কান্দেন, ডিজে বন্ধ হোক না ডিজে বাজান, আপনার কান্দাটা বন্ধ করেন, দুটো একসাথে জুড়তেছেন, আমরা বাড়ি ঘুমাতে পারছি। এদিকে কাঁদতেছে ও আল্লাহ, আবার ওদিকে ডিজে বন্ধ। কোনে বলবো দুঃখের কথা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, তোমার বান্দারা এখনো বসে আছে, আমি হতভাগা মানুষ, গুনাহগার বান্দা তোমার, আমার কথা শুনে এখনো যারা বসে আছে আল্লাহ আমি জানি ওরা আমার কথা শুনতে আসে না, ওরা কবির বিন সামাদকে দেখতেও আসে নাই, তোমার কোরআনের সম্মানে এসেছে, বসেছে। আল্লাহ এই শীতের রাত উপেক্ষা করে যারা বসে রইল, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, সবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, যারা জেনে গুনাহ করেছে না জেনে গুনাহ করেছে। আল্লাহ আমরা এমন গুনাহগার, আমাদের গুনার খবর যদি মা জেনে যেত, মা জননী ভাত রান্না করে খাওয়াতো না, বাবা যদি জেনে যেত আল্লাহ বাড়িতে জায়গা দিত না। এমন অনেক গুনাহ আছে, স্ত্রী যদি জেনে যেত আল্লাহ ঘৃণা করত, সংসারটা করত না। এমন অনেক গুনাহ আছে, সন্তান যদি জেনে যেত বাবা বলে ডাকতো না। এমন অনেক গুনাহ আছে, এই গুনার যদি গন্ধ থাকতো, দুর্গন্ধের কারণে গো আল্লাহ আমাদের ডানে বামে কোনো মানুষ এসে বসতো না, সবাই বলতো তুমি এত খারাপ। ওগো কবির বিন সামাদ, তোমার গুনার গন্ধে তো এখানে বসা যায় না, এত গুনাহ কেন করো, কেন করো? আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি। আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না, জানো তুমি আর জানি আমি। আল্লাহ যেই গুনাহগুলো মানুষ জানলো না, পরিবার জানলো না, সন্তান জানলো না, মা জানলো না, বাবা জানলো না, আল্লাহ ওই গুনাহগুলো পরকালের ময়দানে তুমি আমাদের আর প্রকাশ করে দিও না। ওই গুনাহগুলো তুমি জাহান্নামের আগুনে জ্বালিয়ে ছারখার করে দাও।
ওগো আল্লাহ তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। মা জননী যেদিন ছিল ওই দিন পয়সা ছিল না, টাকা ছিল না, 1 কেজি আঙুর কিনে খাওয়ানো হলো না, একটা ভালো শাড়ি কিনে দেবো দেয়া হলো না, 1 কেজি আপেল কিনে এনে খাওয়াবো মা অভাবের কারণে কোনোদিন চাইতেও পারলো না। আল্লাহ যেদিন টাকা হইল ওই দিন মা জননীর আর পাইলাম না। ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মায়ের কবর বাবার কবর জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ বাবা জান কত কষ্ট করে, দড়া টানায় রিক্সা চালায়, আল্লাহ ইজি বাইক চালায়, কত মানুষের কত গালমন্দ শোনে। এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করলো, চিরজনমের মতো বিদায় নিও। আল্লাহ যাদের বাবা নাই আল্লাহ বাবার কবর কেরিয়া জুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে, আমাদের যে মাদ্রাসা হাফানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হাফানিয়া দারুস সালাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, যারা এত কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান বাস্তবায়ন করলো, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। মাদ্রাসাকে তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ, মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল করো আল্লাহ। 6 জন কোরআনের হাফেজ পাগড়ি নিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। ও আল্লাহ এই হাফানিয়া গ্রামে যত মানুষ কবরে ঘুমানো চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না, কত মানুষের কবর আছে তাদের জন্য দোয়া করার মতো কোনো মানুষ নাই, আপনজন পৃথিবীতে নাই। আল্লাহ আমরা দোয়া করছি তোমার বান্দাদের কবরগুলোকে ক্ষমা করে দাও। ও আল্লাহ পর্দার অন্তরালে মা বোনেরা আছে, জানি না কার মনে কি চাওয়া আছে, স্বামীর সাথে মিল মহব্বত নাই, সংসারে অশান্তি, আল্লাহ দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও। ওগো আল্লাহ যত মা বোন আছে অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। আল্লাহ যত মা বোনের মা নাই বাবা নাই, মা বাবা কত আদরের, কত কষ্ট করে বড় করলো, পরের হাতে তুলে দেওয়ার দিন মা বাবা কত কেঁদেছিল। মানুষ মরে গেলে যেমন কান্না করে রে আল্লাহ, মা বোনেরা আমার মায়েরা আমার বাবারা মেয়ে বিয়ে দিয়ে এমন কান্না করে। আল্লাহ ওই মা বাবা যাদের নাই তুমি তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও, কবরে আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ যাদের সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও, বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ছাত্র আছে আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। ওগো আল্লাহ তুমি আমাদের দেশের বুকে শান্তি দিয়ে দাও। আমার আব্দুর রহিম ভাই সাহেব ডানে বামে আমার বিকেলি টোন কলিজার টুকরা ভাইজান আমার কন্টেন্ট করে, আল্লাহ তুমি তার ইসলামী কন্টেন্ট অব্যাহত রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আল্লাহ তার খেদমত গুলো যেন কোরআনের জন্য ইসলামের জন্য হয় তৌফিক দাও। আল্লাহ তুমি তার কাজগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাকে রাসূলের সাহাবীদের সাথে কবুল করে নাও। আল্লাহ আমার ডানে বামে যত মানুষ যত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুফতামিম হাত তুলেছে, আল্লাহ তাদের তুলনায় আমি নগণ্য অধম গুনাহগার, আমার গুনার খবর তুমি জানো জানি আমি। আল্লাহ প্রকাশ করে দিলে আমার সাথে এরা মুনাজাত করতো না। আল্লাহ আমার সাথে যত আলেম ওলামা হাত তুলেছে, তোমার যত আবেদ বান্দা হাত তুলেছে, তোমার গোলামেরা হাত তুলেছে, যেই হাত দুখানা পছন্দ হয় আল্লাহ সেই হাতের ওসিলায় আমাদের সকলের নেক চাওয়া গুলো পাওয়া করে দাও। ওগো আল্লাহ আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। ওগো আল্লাহ মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে, কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি হয়ে আছে জানি না, কত নামি দামি জামা পরলাম, কত রং বেরঙের কাপড় পরলাম, কোনদিন কাফনের কাপড়ের দাম কত জিজ্ঞাসাও করলাম না গো আল্লাহ। ওই কাফনের কাপড় কোন দোকানে তৈরি হয়ে আছে জানি না। ওগো আল্লাহ কোন কবরের মাটি আমার শেষ ঘর হবে জানি না, কত এয়ার কন্ডিশন ঘরে ঘুমাইলাম আল্লাহ, কত ফ্যানের নিচে ঘুমাইলাম, কত আরামের দশকের পরে ঘুমাইলাম, একদিন মাটির ঘরে ঘুমাতে হবে গো আল্লাহ। জানি না কোন কবরের মাটি আমার জন্য তৈরি হয়ে আছে। ও আল্লাহ জানি না কোন ঝাড়ের বাঁশগুলো আমার শেষ সাথী হবে। আমি যখন ডানে বামে তাকাবো
কাউকে পাবো না, শুধু মাটি আর মাটি আর কিছু বাস। আল্লাহ কোন ঝাড়ের বাসগুলো আমার সাথে যাবে জানি না, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আল্লাহ মরণ যখন দিবা মুসলমান না বানায় মৃত্যু দিও না। আল্লাহ মরণ যখন দিবা জান্নাতের সার্টিফিকেট না নিয়ে মরণ দিও না। আল্লাহ মরণ যখন দিবা পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। আল্লাহ অ্যাক্সিডেন্টে মরণ দিও না। ওগো আল্লাহ তুমি হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না। মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে থেকে বাতিলের সামনে বুকটা যেন পেতে দিতে পারি, বাতিলের রক্তে বাতিলের গুলিতে যেন বুক ছিদ্র হয়ে যায়, আমাদের রক্তে যেন জমিন ভেসে যায়। আল্লাহ শাহাদাতের নজরানা তোমার কাছে পেশ করতে চায়। আল্লাহ তুমি আমাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নাও। আর মরণ কালে জবানে জারি করে দিও আখরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। 20 জানুয়ারি